إنك أنت العليم الحكيم। क्यों ऐसे नबी पर न फिदा हो जो फरमाए, क्यों ऐसे नबी पर न फिदा हो जो फरमाए, अच्छे तो सभी है के लिए बुरा मेरे लिए है, अच्छे तो सभी है के लिए बुरा मेरे लिए है। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ऐ शाफ़िए महशर जो करे तू न शफाअत, ऐ शाफ़िए महशर जो करे तू न शफाअत, फिर कौन वहाँ तेरे सिवा मेरे लिए है, फिर कौन वहाँ तेरे सिवा मेरे लिए है। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভিতরে অবস্থানরত মা ও বোনেরা, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তিলাওয়াতকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ তাআলার শান অনুযায়ী প্রতি অক্ষরে কমপক্ষে 10 নেকি তো এটা দিবেনি, আল্লাহর শান অনুযায়ী অনেক বাড়ায়া বদলা দিয়ে দেখ, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহতি জলসায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, যেখানে আসলে বসলে কথা বললে শুনলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ যাদেরকে পছন্দ করেন পছন্দের মানুষগুলোকে যে মজলিসের মধ্যে জায়গা দেন। দুনিয়ার মানুষ যদি কাউকে দাওয়াত করে শত্রুকেই তো করে, হ্যাঁ, শত্রুকে দাওয়াত করে না। প্রধানমন্ত্রীর ওখানে যদি সভা সমাবেশ হয়, কোনো মিটিং হয়, তাহলে আওয়ামী লীগের যারা প্রধানমন্ত্রীরে বক্ত এদেরকেই তো দাওয়াত দিবে নাকি? বন্ধু কাছের মানুষ যারা তাদেরকে দাওয়াত দেয়। আল্লাহ তাআলা আল্লাহর মজলিসের মধ্যে যাদেরকে পছন্দ করে তাদেরকেই বসায় দেয়। এই জন্য এমন এক মজলিসে আসছি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জুমাতে বিদায় নিচ্ছি তো তাফসিরের এলানের পরে না আগে, মনে নাই। বিদায় নিচ্ছি, অনেকে মনে হচ্ছে হুজুর বোধ গেছে গা। অনেক পরিচিত লোক দেখতেছি না, যারা তাফসির মিস করে না এমন কিছু আমি ঘুরতেছি বলতে মাথা ঘুরাইছি 2-3 বার। কিছু পরিচিত সাথী, এরা তো গোল খাইব। এরা মনে হচ্ছে হুজুর যখন জুমাত বিদায় নিচ্ছে সালাম নিয়ে নিচ্ছে, হ্যাঁ, রওজায় পৌঁছানোর জন্য, তাইলে বোধ হুজুর গেছেই গা। মহিলাদের কাছ থেকে বিদায় না নিয়ে হুজুর চলে যাবে, তাদেরও তো কিছু হক আছে, তাদের হক আছে না কিছু? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে সূরাতুল বাকারার 96 নম্বর আয়াত থেকে 103 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। তন্মধ্যে একটা রুকু, সূরা বাকারার 11 নম্বর রুকু এবং আগের রুকুর এক আয়াত যেখানে আমাদের আলোচনা ছিল, অর্থাৎ এক রুকু এক আয়াত পড়া হয়েছে। সূরা বাকারার আয়াত সংখ্যা কত না ছিল? 286। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের। সূরা বাকারাটা মাক্কি না মাদানী? সবাই বলেন মাদানী। এদিক দিয়ে সামনে তুমি মাক্কি কইছো নাকি? কারো করে দেব।
বেচারা চা দিতে গিয়ে ভুলে গেছিল। মাক্কি না মাদানি? মাদানি। মাদানি মাদানি সূরা কাকে না বলা হয়? হ্যাঁ, আশিক কি বলছো? হ্যাঁ, হিজরত পরবর্তী সময়ে যেটা অবতীর্ণ হয় এটাকে মাদানি বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। মদিনায় অবতীর্ণ হোক আর মদিনার বাহিরে হোক, মাক্কি বলা হয় রাসূলের জীবনের দুইটা পার্ট, হিজরতের পূর্বে এবং পরে। আমি বলি, আমরা এখানে যারা বসি আমরা কোরআনের ক্লাসের ছাত্র। হ্যাঁ, আমরা এখানে কিছু নলেজ নেওয়ার জন্য আসি। আজকে মুসলমানের অধপতনের সবচেয়ে বড় কারণ হলো মুসলমান কোরআন ছেড়ে দিছে। এই মুসলমান কিয়ামত পর্যন্ত ঘুরে দাঁড়াইতে পারবে না। কেউ এই মুসলমানের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমান কোরআনকে আঁকড়ে না ধরবে। ঠিক কইলেন না? ঠিক কইলেন? এটাই বাস্তব। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনের বীর সেনানী ছিলেন। ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষে যখন আন্দোলনের ডাক হয়েছে, আজকালকে তো অনেকে উলামায়ে কেরামের অবদান খুঁজে পায় না। উলামায়ে কেরামের অবদান যদি না থাকতো বাংলাদেশও হইতো না। যেমনি ভাবে বঙ্গবন্ধুর অবদান আছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান আছে, একেএম ফজলুল হকের অবদান আছে, ভাসানীর অবদান আছে, আলেম ওলামার অবদানও এই দেশের পিছনে আছে। কিন্তু যারা কৃপণ, স্বীকার করতে চায় না, মনে করে উলামায়ে কেরামকে যদি একটু দাম দিয়ে দেয় তাহলে তো আওয়াম উলামাদের দিকে ঝুঁকবে, চুরি কমে যাবে, চিটারি কমে যাবে, বাটপারি কমে যাবে, জনগণের সম্পদ তখন চুরি করে বিদেশ পাচার করা যাবে না। ঠিক না বেঠিক? এটাই হলো টার্গেট। উলামায়ে কেরামের অবদান ভারতেও ছিল, এই উপমহাদেশের মধ্যে ছিল, এখনো আছে, থাকবে। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ইংরেজ খেদাও আন্দোলনে বীর সেনানী ছিলেন। দারুল উলুম দেওবন্দের মুসনদে হাদিসে যিনি বুখারী পড়ান, দুনিয়ার কোন রাজনীতির সাথে যিনি জড়িত নয়, ওই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে মাল্টার কারাগারে 4 বছর ইংরেজরা বন্দী করে রাখছে। কয় বছর? 4 বছর। ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ যখন যাবে, নিজের থেকে চলে গেছেন, যে বলতেছে, আমার উস্তাদকে যারা কারাবন্দী করবে আমার হাতেও হাত করা পড়াও, আমিও আমার শিক্ষকের সাথে জেলখানায় যেতে চাই। এই ধরনের ছাত্র এখন নাই, এই ধরনের উস্তাদও এখন নাই। এখন ভুকাস ভালোবাসা, স্বার্থের মোহাব্বত, স্বার্থ আছে, হুজুর হুজুর আছে, आपके लिए जान दे देंगे यार, জান দিয়ে দিব আপনার জন্য। স্বার্থ আছে যতক্ষণ। তাফসীরের মধ্যে যারা বসছেন, আপনারা নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। এখানে এইটার মধ্যে কোনো স্বার্থ নাই, এটা নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু দুনিয়া বাহিরের যে ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো স্বার্থের ভালোবাসা। আপনার সন্তান আপনাকে মোহাব্বত করে, স্বার্থ আছে না নাই? সবাই বলেন আছে। আছে। টাকা টুকা একটু কমায় দিন, দেখেন গেট আপটা কি দেখে সন্তানের, তখন আর বাপ ভালো না। চাহিদা পূরণ করতে না পারলে বাবা ভালো না, চাহিদা পূরণ করতে না পারলে মা ভালো না, চাহিদা পূরণ করতে না পারলে মুসল্লি ভালো না, যদি স্বার্থের ক্ষতি হয়। আল্লাহ নিঃস্বার্থ সকলকে কাজ করার তৌফিক দেন, বলেন আমিন। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি কারাগারে চলে গেছেন।
কোন ব্যক্তি 4 বছর কারাগারে? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। ওযুর পানিটা পর্যন্ত তাকে দেয় না ওযু করার জন্য। অসুস্থ, বার্ধক্যের কারণে ঠান্ডা পানি ব্যবহার করতে পারে না, গরম পানি দরকার, চায়, দেয় না। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সারা রাত একটা বদনার মধ্যে পানি নিয়ে, এই পানিটা ওনার কোলের মধ্যে নিয়ে এইভাবে জড়ায়া ধইরা পেটের পেট, উড়ু এগুলোর মাঝখানে রেখে এভাবে হাতে জড়ায়া ধইরা সারা রাত এই পানিটাকে তা দিয়ে গরম করেন। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় আমার শিক্ষক এটা দ্বারা ওযু করবে। এটাকে বলা হয় মুহাব্বত। এই 4 বছর জেলখানায় থেকেও তাহাজ্জুদ মিস দেয় নাই। আর তাদের অনুসারী এখন আমরা তাহাজ্জুদ পড়ি না। ঢাকা শহরের শতকরা 99টা ইমাম আওয়াবিন পড়ে না। মাগরিবের পরে সুন্নতটা পড়েই দৌড়, পারে না সুন্নতের আগে বাইরে হয়ে যাইব। দেখেন আপনার এলাকার মসজিদগুলোতে যে যেখানে নামাজ পড়েন কিছু কইেন না, মিলায়েন যে হুজুর সত্য বলে না মিথ্যা বলে, মিলায়েন। কাজ কি তোমার? তুমি ইমাম, কাজ কি? চাকরি বানায় নিয়েছে, চাকরি চাকরি, খেদমত না। খালি ঘুরবো ফিরবো আর পয়সার ধান্দা। আল্লাহ হেদায়েত এদেরকে দিয়ে দাও, বলেন আমিন। একটা মসজিদ আবাদ করার জন্য, একটা এলাকা আবাদ করার জন্য ইমামকে নিঃস্বার্থ ইমাম হইতে হয়, কমিটিকে নিঃস্বার্থ কমিটি হইতে হয়। অনেক কিছু মিলে গিয়া মুয়াজ্জিনকে সুন্নত তরিকায় আযান দিতে হয়। মুয়াজ্জিনের আযানের মধ্যে সুন্নত নাই, এই আযান মানুষকে টাইনা মসজিদে আনবে না। ইমামের দিলের মধ্যে উম্মতের দরদ নাই, চাকরি, এই মসজিদ জিন্দেগিতেও আবাদ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত শাইখুল হিন্দের দিলের মধ্যে দরদ ছিল, দরদ দরদ। কেমন দরদ? জেলখানায় 4 বছর, ওখানে খুঁজেন যে উম্মতের অধপতনের কারণ কি। জেল থেকে আইসা বের করেন, কয় শোনো, আমি খুঁজে দেখলাম এই উম্মত যে আস্তে আস্তে নিচে নামতেছে, বাতিল এই উম্মতকে দখল করে নিতেছে, উম্মতের কোনো শান মান নাই, আস্তে আস্তে কমতেছে। এর কারণ হলো উম্মত কোরআন থেকে দূরে, কোরআন ছেড়ে দিছে। যে কারণে ওই বৃদ্ধ বয়সে উনি তর্জমায়ে কোরআন লিখছেন। কোরআনের মধ্যে আল্লাহ কি বললেন এটা লিখা উনি ছাপছেন, বাজারে দিছেন। উদ্দেশ্য হলো প্রত্যেকটা সাধারণ মানুষও যেন কোরআনে কি আছে এটা জানতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কি আছে আপনার ধর্মীয় গ্রন্থে আপনি যদি না জানেন, এজন্য নির্ভরযোগ্য একটা তর্জমায়ে কোরআন কিনবেন, নির্ভরযোগ্য একটা তর্জমায়ে কোরআন। তর্জমায়ে শাইখুল হিন্দ আছে, এটার বাংলা হইছে। যেটা শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি লিখছিলেন, এটার বাংলা হইছে, বাজারে পাওয়া যায়, পারলে কিনে নেবেন। প্রতিদিন একটা আয়াতের তর্জমা পড়বেন, একটা আয়াত পড়বেন, একটা আয়াতের তর্জমা পড়বেন, এতেও দেখবেন দিল পরিবর্তন হইতেছে। গিয়া কিনবো ম্যাগাজিন, এরপরে বিভিন্ন গল্পের বই, উপন্যাস, ফুটন্ত গোলাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নজরুল সঙ্গীত, এগুলো কিনেন, টাকা খরচ করেন। মুসলমানের ঘরে রাসূলের সিরাতের কিতাব নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। মুসলমানের ঘরে তরজমাতুল কোরআন নাই। আর কিছু মৌলবী তো এমন ভাবে ফতোয়া দেয়, আওয়ামের জন্য তরজমাতুল কোরআন পড়া জায়েজই নেই। না না না, তরজমা পড়বেন, কে বলছে না জায়েজ? তবে মাতবরি করবেন না।
মাতবরিটা নিষেধ। তরজমা পড়বেন, পড়ে আবার আপনি তাফসিরে লেগে যাবেন না। তরজমা পড়বেন, যেখানে বুঝবেন না একজন আলেমের তত্ত্বাবধানে থাইকা পড়বেন। মনে থাকবে ইনশাআল্লাহ। নিয়ম হলো একজন আলেমের তত্ত্বাবধানে থাইকা পড়া। আর খালি বাংলা পড়া না, আরবি সহ পড়া। মনে থাকবে। শুধু তরজমা ছাপাও জায়েজ নাই। শুধু তরজমা কেউ বের করে দিল, জায়েজ নাই, আরবির সাথে লাগবে। এই জন্য একটা আয়াত পড়বেন, ওই আয়াতের তরজমাটা পাশে পড়বেন। কোন শব্দে শব্দে তো আপনি বুঝবেন না, কিন্তু ভাবার্থটা, এই অর্থটাও যদি আপনি বুঝেন, এতে করেও আপনার দিলের মধ্যে পরিবর্তন আসতে থাকবে। উম্মত যত কোরআনের কাছে হবে, এই উম্মত তত আগে বাড়বে। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের কাছে যত হবে তত আগে বাড়বে। এখন কোরআনের কাছে না দিন দিন দূরে দূরে দূরে, দিন দিন দূরে দূরে যাইতেছে, কোরআন থেকে দূরে। আমি তো বলছিলাম প্রত্যেকটা মসজিদে তাফসির চালু হওয়া চাই। আরো 10 বছর আগে যখন তাফসির চালু করছি তখন বলছিলাম প্রত্যেকটা মসজিদের দায়িত্ব সপ্তাহে একদিন চালু করবে, যার যেখানে সুযোগ যাবে। তো মানুষকে কোরআনমুখী করো, কোরআনের সাথে জোড়াও। যে ব্যক্তির জীবন কোরআনের সাথে জুড়ে যাবে, এই ব্যক্তির জিন্দেগিকে আল্লাহ তাআলা চমকাই দিবেন। সাহাবায়ে কেরাম চমকাইছেন, দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পাইছেন। কেন? কোরআনের ছোঁয়া, কোরআনের ছোঁয়া। কবি বলেন তো, উতার কর হেরা সে, उतर कर हिरा से सूए कौम आया और एक नुस्खे की मियां साथ लाया। उतर कर हिरा से सूए कौम आया और एक नुस्खे की मियां साथ लाया। আল্লাহর পয়গম্বর 6 মাস হেরা গুহায় ধ্যানমগ্ন থেকে ওখান থেকে যে এক পরশ পাথর দামি নিয়ে আসছেন, এর নাম কি? সবাই বলেন, এর নাম কি? এই কোরআনের ছোঁয়ায় সিদ্দিক আকবর সিদ্দিক হইছেন। এই কোরআনের ছোঁয়ায় খাত্তাবের বেটা ওমর ইবনুল খাত্তাব হয়ে গেছেন। এই কোরআনের ছোঁয়ায় ওসমান ইবনে আফফান ওসমানে যুন্নুরাইন হয়েছেন। এই কোরআনের ছোঁয়ায় হযরতে আলী দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এই কোরআন যখন মক্কার সাথে মিশেছে, তখন গোটা মক্কা আলোকিত। এই কোরআন যখন মদিনায়, তখন মদিনা আলোকিত। এই কোরআন যখন ইয়ামানে, ইয়ামান আলোকিত। এই কোরআন বসরায়, বসরা আলোকিত। এই কোরআন অর্ধ জাহানের মধ্যে ছড়ায় গেছে, অর্ধ জাহান আলোকিত। এই কোরআনকে যে ধরবে সে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে ধরবেন কেমনে? যে হুজুর ধরে রাখবেন, পড়বেন, তিলাওয়াত করবেন, আত্মার ভীতি দূর হবে, অহংকার কমবে, অহংকার কমবে। গীবতের অভ্যাস দূর হয় না, কোরআন পড়েন। পরশ্রী কাতরতা দূর হয় না, কোরআন পড়েন। দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে যায় না, কোরআন পড়েন। আরেকজনের ভালো দেখলে আপনার ভালো লাগে না, কোরআন পড়েন। আপনার সন্তান সন্ততি আপনার কথা শুনে না, কোরআন পড়েন। ঘরের মধ্যে বেগমের সাথে মনোমালিন্যতা দূর হয় না, কোরআন পড়েন। আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, কোরআন পড়েন। আপনার চাকরি পাওয়া যায় না, কোরআনে কারিম পড়তে থাকেন। বেকারত্ব দূর হয় না, কোরআন পড়েন। বিদেশ যাবেন, ভিসা আসে না, কোরআন পড়েন। সুবহানাল্লাহ কয় না? চাকরির প্রমোশন দরকার, প্রমোশন হয় না, কোরআন তিলাওয়াত করেন। এক কথায় নবী আমার বল, এই সাইফুল ঘুমাই কেন? চোখ খুললে নাহলে দাঁড়াও, ওযু করে আই। ঘুমাই না। বাহিরের মানুষ ঘুমাইতে পারে, মরিদান ঘুমাইলে হয় না।
এরপরে লম্বা মানুষ তো চোখ আমার দেখা যায়, আবার বইছে সোজা। হ্যাঁ, এর কইব যে হারিয়ে জামাইয়ের ইজ্জতটা শাশুড়িও তাফসিরে আছে, ইজ্জতটা শেষ। যদিও এই শাশুড়ির কথা না বললে তো অন্তত মনে করতো অন্য সাইফুল, এখন তো শাশুড়ি চিহ্নে নেই, বুঝে আমার জামাই সাইফুল। দেন আজকে রহমত শুনেন, কথায় রহমত যত বেশি হবে তত ঘুম বেশি আসবে। খেয়াল করেন, সব দিন তফসিরে ঘুম আসবে না। যেদিন সাকিনা বেশি নাজিল হয় এই দিন ঘুম বেশি আসে। শয়তানের জলে তো শয়তান জলে। আজকে ওই যে আত্মার মেডিসিন দেওয়া হইতেছে বেশি, দিলের মেডিসিন, দিলের খোরাক। শয়তান কয় এটি যদি শুনে ফেলে আর আমল করে তাহলে তো আমার শয়তানি শেষ। সুবহানাল্লাহ বলে না? দুনিয়ার সব সমস্যার সমাধান তিলাওয়াতে কোরআন। কোরআনে কারীমের তিলাওয়াত এমন একটা আমল, কাফেরকে যদি মুসলমান বানাইতে চান, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি তিলাওয়াত করেন, আপনার তিলাওয়াত কাফের শুনবে তো কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তিলাওয়াত, আজকে তিলাওয়াত হয় না। আজকে কারা কারা কোরআন শরীফ তিলাওয়াত করছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, অনেক মানুষ পড়ছে। কারা পড়ে না এটা আর উঠাইতে কইলাম না। অনেক মানুষ পড়ছে, অনেকগুলো হাত নিচে ছিল। আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের হালত এমন হয়ে যায় সবাই হাত উঠাইতে পারি, বলেন আমিন। সবাই পড়েন, কোরআন পড়েন। জিন্দেগি ভাই কয়দিনের? हो रही है उम्र मिसले बर्फे कम, हो रही है उम्र मिसले बर्फे कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। जिंदगी বরফের মতো। বরফের ব্যবসা যারা করে, বরফের ব্যবসা, আব্দুল্লাহপুর মাছের আড়তে সকালবেলা অনেকে বরফ নিয়ে আসে, জোহরের নামাজের পরেও তো থাকে। হ্যাঁ, থাকে। বরফের ব্যবসা যারা করে এরা অস্থির, কতক্ষণে বরফ নিবে। কারণ যদি যতক্ষণ বরফ নিয়ে দাঁড়ায় থাকবে বেচতে পারবে না, ততক্ষণ তার পুঁজি লস, কমতেছে, পানি হয়ে যাইতেছে। আমার জিন্দিগিটা যদি আমি কাজে না লাগাইলাম, আমার জিন্দিগি বরফের মতো গলতেছে। টয়লেটের মধ্যে আছেন হায়াত কমতেছে, মসজিদের মধ্যে আছেন হায়াত কমতেছে, ব্যবসার মধ্যে আছেন হায়াত কমতেছে, চাকরি করতেছেন হায়াত কমতেছে। ঠিক না বেঠি? এমন না যে নামাজ পড়তেছি এখন মনে হয় আপাতত জীবনটা এক জায়গায় স্টপে আছে, এমন না। ঘুমাইতেছেন, কোনো কাজ করতেছেন না, হায়াত কমতেছে। এটাই কবি বলেন, হো রাখি হ্যাঁ উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। জিন্দিগি কিন্তু যাইতেছে, চলে যাবে। হঠাৎ আজরাইল চলে আসবে, আসার আগের দিন মঈনুদ্দিন রে ফোন দিবে যে আমি আসতেছি, ফোন দিব। হঠাৎ করে আজরাইল হাজির হয়ে যাবে। মালাকুল মাউত কোনো সিগন্যাল দিয়ে আসে না। তবে মুফাসসিরিনে কেরাম লেখেন, বান্দা তোমার শরীরের শক্তিটা কমে যাবে, এটা তোমার জন্য একটা সিগন্যাল, কবরের ডাক আসতেছে। তোমার কালো কালো দাড়িগুলো বান্দা সাদা হয়ে যাবে। যে আমার একটা সাদা হয়েছে, এন আছে যে একটা, এটা আমি প্রতিদিন দেখি, একটু ভিতরের দিকে এনে আসে না একটা এনে কই যেন এটা আয়নাতে দাঁড়ায় আর চিন্তা করি, হারে কবর আইসা উঠতেছে। এটা জিন্দেগি। মুফাসসিরিনে কেরাম বলেন দাড়ি সাদা হয়ে যাবে,
বান্দা তুমি বুঝো কবর তোমাকে ডাকতেছে, ব্রুগুলো সাদা হয়ে যাবে। বান্দা তুমি বুঝো কবর তোমাকে ডাকতেছে, তোমার শরীরের শক্তিটা আস্তে আস্তে কমে যাবে। বান্দা তুমি বুঝো কবর তোমাকে ডাকতেছে। ও বান্দা, এক সময় একা ছিলা, ঘরের মধ্যে বিয়ে করে বধূ নিয়ে আসলা, সুন্দরী বিবি ঘরের মধ্যে ঢুকাইলা, কত আমোদ ফুর্তি করলা। 6 বছর জায়গা হানিমুন পিরিয়ড শেষ হয় না, আছে না নাই? 6 মাস না, 6 বছর অনেকের যায়, বাচ্চা নেয়। বাচ্চা নিচ্ছি না, মানে ফ্যাক্টরির মালিক অর্ডার দিলে আয়া করবো, বাদ দেয় এমন, পরে আল্লাহ আর দেয় না। শুনতে খারাপ শোনা যেতে পারে, কিন্তু সমাজে আছে না নাই? একজনকে জিজ্ঞেস করি, হুজুর বাচ্চাটা একটু পরে নিচ্ছি। আমি বললাম ফ্যাক্টরির মালিক কে, আপনি নাকি? 20 বছর চেষ্টা করে একটা বাচ্চা আনন্দ যায় না, সারা জিন্দগি চলে যায়, আল্লাহ বাচ্চা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান দেয় কে? এর বাপটা এমন 5-6 বছর যাইবো, এরপরে সে অর্ডার বাটন চাপ দিবে আর সময় মতো চলে আসবে। মানে এমন ফ্যাক্টরির ম্যানেজার কম বখত। 6 বছর চলে যায়, এখনো তোমার হানিমুন পিরিয়ড চায় না। ঘুরো বেগম নিয়ে ট্যুর করো, কিন্তু তুমি তো বান্দা বুঝলা না, তোমার ঘরে বেগম আসাটা মৃত্যুর সিগন্যাল। এটা মৃত্যুর সিগন্যাল। এক সময় বান্দা একা ছিলা, এখন যখন তুমি পূর্ণ ভরা যৌবনের মধ্যে আসলা, একজন বেগম তোমার ঘরের মধ্যে আসলো, তুমি আমোদ ফুর্তিতে সময় কাটাইতেছো। আসলে মুফাসসিরিনে কেরাম বলেন না না না, তোমার একজন সঙ্গী হলো মানে তুমি কবরের দিকে আর একটু আগায় গেলা। কিছুদিন পরে একটা সন্তান হলো, তুমি আরো আনন্দ, আমি বাবা হয়ে গেছি বাবা। কিন্তু না বান্দা না, সন্তান হওয়ার মাধ্যমে তুমি কবরে আরো এক ধাপ আগায় গেলা। এর কিছুদিন পরে তোমার সন্তান বিবাহ করাইলা, সন্তানের ঘরে আরেকটা সন্তান হয়ে গেল। কেউ তোমাকে নানা ডাকে, কেউ তোমাকে দাদা ডাকে, তুমি বড় আনন্দ। আগে একা একা ছবি দেখতা, এখন নাতিরে নিয়ে ছবি দেখো। আগে একা একা গুনাহ করতা, এখন নাতিরে নিয়ে গুনাহ করো। কিন্তু বান্দারে পাগল, তুমি বুঝলা না, নাতিটা তোমার কবরে আরো এক ধাপ তোমাকে আগে দিল। কবর এই সব মৃত্যুর সিগন্যাল, এই সব আমাকে কবরের দিকে ডাকে, আর আমরা তো ছুটছি। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহে হো ক্যা কর রহে হো। কবি বলেন, এই পাগলা, তোমার পা যায় কবরের দিকে আর তোমার নজর হলো দুনিয়ার দিকে। ঠিক না বেঠি? কবি কেমন যেন আমাকে বলতেছে। আরে আমি যখন এটা পড়ি তখন আমার মনে হয় কবি আমারে বলতেছে। কদম সুয়ে মালকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহে হো ক্যা কর রহে হো। ও বান্দা, তোমার পা চলে কবরের দিকে আর নজর তোমার দুনিয়ার দিকে। তুমি যাচ্ছ কোথায় আর করছোটা কি? যাইতেছো 3.5 হাত মাটির ঘরের মধ্যে আর বানাইতেছো 5 তলা দুনিয়ার বাড়ি। যাইতেছো 3.5 হাত মাটির কবরের মধ্যে, যে কবরের মধ্যে আমলের নূর ছাড়া কোনো নূর থাকবে না, আমলের বাতি ছাড়া কোনো বাতি জ্বলবে না। আর তুমি যার বাতি কিনা তোমার ঘর সাজাইতেছো। क्या कर रहे हो किधर जा रहे हो। যাচ্ছ কোথায়, করছোটা কি? যাইতেছি সৌদি আর মালয়েশিয়ার টাকা বানাইলাম, বুদ্ধিমানের কাজ হইল? কথা বলে না, কথা বলে না। কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে? যাইতেছি সৌদি, হজে যাব, রিয়াল দরকার, আমি বানাইলাম মালয়েশিয়ার টাকা। মানুষ এবারে পাগল কইব। সৌদি আরবে গিয়ে সিম কেনার জন্য মালয়েশিয়ার টাকা দিলে চলবে না? চলবে না নাকি চলবে? চলবে না। আমেরিকার ডলার দিলেও চলবে না,
মানি এক্সচেঞ্জের মধ্যে গিয়ে ডলারটাকে ভাঙায় রুপিতে পরিণত করতে হবে। বাংলাদেশি টাকা যদি সাথে থাকে মানি এক্সচেঞ্জে গিয়া বাইতুল্লাহর সামনে লেখা আছে সররাফা মানি এক্সচেঞ্জ, ওখানে গিয়া বিন্দাউদের পাশে জায়গায় জায়গায় আছে, ওই জায়গায় গিয়া বাঙালি টাকাগুলোকে রিয়াল বানাইতে হবে। এরপরে ওই রিয়ালটা দিয়ে তুমি এক গ্লাস শরবত খাইতে পারবা, একটা জুস খাইতে পারবা। কবি বলেন কিধার যা রাখে হো ক্যা কর রাখে হো, যাইতেছ কবরের দিকে, সাজাইতেছ দুনিয়া, সব সময় দুনিয়ার ফিকির। পাগলা রে, এত পাগল হয়েও না, প্রয়োজন পরিমাণ দুনিয়া নাও, আখিরাতকে সাজাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। কারণ 1000 বছর যদি হায়াত পান তারপরেও মৃত্যু আসবে, কথা বলে না, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেনই না। এটাই আয়াতে কারিমায় আল্লাহ বলতেছেন। আজকে গত সপ্তাহে বলছিলাম না, যারা ইহুদিরা বলে জান্নাত কাদের জন্য? ইহুদিদের জন্য। জান্নাত কাদের জন্য? ইহুদিদের জন্য। ইহুদিরা বলে জান্নাত আমাদের। আল্লাহ তাআলা বলেন নবী, এরা যখন বলে জান্নাত তাদের, তাহলে আপনি একটা কাজ করেন, তাদেরকে বলেন জান্নাত যদি তোমাদেরই হয় তাহলে তো মরতে ডর নাই, মরবার জান্নাতে যাইবা, আল্লাহর কাছে দোয়া করো মৃত্যুর জন্য। এখন তারা করে না, এখন তারা করে না, কারণ কানা মনে মনে জানা। বলেন কানা মনে মনে জানা। ইহুদি জানে তাওরাতের মধ্যে আছে জান্নাত সত্য, তাওরাতের মধ্যে আছে জাহান্নাম সত্য, তাওরাতের মধ্যে আছে আখিরি জামানার পয়গম্বর সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানে না গাট্টেরা, মানে না গাট্টেরা। এই সমাজে কিছু মুসল্লি আছে, তারা বুঝে, কিন্তু হুজুর যা বলতেছে সব সত্য, আসলে ঠিকই কয়, তারপরেও মানে না। গাট্টেরা আছে না নাই? ইহুদির দালাল, ইহুদির দালালেরা, ইহুদিদের সাথে এদের হাসর হবে। আর কিছু মানুষ এমন আছে যারা আবু বকরের মতো, যখনই শুনে কয় আল্লাহ এতদিন জানতাম না, হায় হায় ভুল করছি, আজকে থেকে মাইনা নিলাম, সুবহানাল্লাহ। এদের হাসর হবে আবু বকরের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এরা তো মরবেই না, মৃত্যু কামনা করবেই না, বরং আপনি যদি ভালো করে দেখেন ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া, মানুষের মধ্যে দেখবেন তারা সবচেয়ে বেশি বাঁচার লোভী, সবচেয়ে বেশি বাঁচতে চায় তারা। কেমন? হাত্তাকে ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়া মিনাল্লাযিনা আশরাকু, মুশরিকদের থেকেও তারা বেশি বাঁচতে চায়। মানে মুশরিকরা মৃত্যুকে এতটা ডরায় না, ইহুদিরা মৃত্যুকে যতটা ডরায়। মুশরিকরা মৃত্যুকে এত ডরায় না, ইহুদিরা মৃত্যুকে যত ডরায়। কেন? মুশরিকরা পরজগৎকে বিশ্বাসই করে না। তারা বলে মরলো আর শেষ হয়ে গেল, বুঝতেছেন? তারা বলে মরলো মানে শেষ, পরজগৎ নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, সুতরাং মুশরিক মরতে চায়। ইহুদি তো মানে না কিন্তু জানে, মানে না কিন্তু জানে। তারা জানে জান্নাত আছে, জাহান্নাম আছে, পরজগৎ আছে, কিন্তু মানে না। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদের চেয়েও আপনি দেখবেন এরা বেশি দিন বাঁচতে চায়। হাত্তাকে কেমন কতদিন? আল্লাহ বলেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তাদের কেউ কেউ তো কামনা করে হায় যদি 1000 বছর বাঁচতে পারতাম। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, হায় 1000 বছর যদি বাঁচতে পারতাম। নবী তারা ভাবে 1000 বছর বাঁচলে, জীবনে বেশি হায়াত পাইলে মনে হয় আযাব থেকে বাঁচতে পারবে। আপনি জানাইয়া দেন ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, তাদের বয়স্ক হওয়াটা তাদের থেকে আযাবকে দূর করবে না। বেশি দিন হায়াত পাইলে কবরের আযাব হবে না এমন না, যাইতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই থাকো মৃত্যু আসবেই।
ঠিক না বেঠি? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, মরতেই হবে, কবরে যাইতেই হবে। ওখানে ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা জানেন তাদের কর্ম সম্পর্কে। কবরে আল্লাহ তাআলা বদলা দিবেন। এবারে কি ইহুদি মুফাসসিরিনে কেরাম দুইটা সাবাবে নুজুল লিখছেন। ইবনে সুরিয়া এক ব্যক্তি, আব্দুল্লাহ তার নাম, ইহুদিদের বড় আলেম, আব্দুল্লাহ ইবনে সুরিয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইহুদিদের উপাসনালয়ে গেলেন, ইহুদিদের মাদ্রাসা, যেখানে ইহুদিদের কিতাবের তালিম হয়, পড়ালেখা হয়, ওই প্রতিষ্ঠানে গেলেন দেখার জন্য। ইহুদিরা ওমর ইবনুল খাত্তাবকে পায়া ওমরের খুব প্রশংসা করল। মুসলমানদের মধ্যে কেউ আমাদের এখানে আসে না, তুমি শুধু আসো, তুমি খুব ভালো মানুষ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ভাই আমি যে তোমাদের কাছে আসি এর অর্থ এই না ইসলাম আমার কাছে ভালো লাগে না, ইহুদি ধর্মটা আমার কাছে ভালো লাগে, এজন্য তোমাদের কাছে আসি তালিমে বসার জন্য, তোমাদের কাছ থেকে শোনার জন্য কিছু। বিষয়টা এমন না, আসলে বিষয়টা হলো আমি তোমাদের মজলিসে যতই আসি, তোমাদের কিতাবে যখন আমার নবীর প্রশংসাগুলো শুনি, আমার ঈমান আরো বাড়ে, এজন্য আসি। কারণ তোমাদের কিতাবে আমার নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। বিএনপির মুখে যদি আওয়ামী লীগের প্রশংসা হয়, জামাতের মুখে যদি বিএনপির প্রশংসা হয়, এটা একটা প্লাস পয়েন্ট না? কথা বলেন, এটা একটা প্লাস পয়েন্ট তো। বিরোধী দল যদি আমাদের নবীর প্রশংসা করে, যারা ইহুদি মানে না, তোমরা যখন পড়ো তোমাদের কিতাবে দেখি আমাদের নবীর আগমনী বার্তা, সুবহানাল্লাহ, তখন আমার ঈমান আরো বাইরে যায় যে আমাদের নবীর কথা শুধু আমাদের কিতাবে না, তাদের কিতাবেও আছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা শুনে কয়, তোমারে তো ভালো মনে করছিলাম, হ্যাঁ, তোমারে আমাদের দুষ্ট মনে করছিলাম। এবার ওমর তাদেরকে বলেন, শোনো, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওমর বলে, তুমিও তো জানো তোমাদের কিতাবে আমাদের নবী যে সত্য, এটা আছে। কই আছে তো, কালিমা পড়ো। পড়তাম, পড়ি না। ওই যে তোমার নবীর কাছে কোরআনটা নিয়ে আসে জিবরাইল। কে? জিবরাইল ভাই। জিবরাইল আসে যে কোরআন নিয়া, এই জিবরাইল আমাদের বাপ দাদারে আযাব দিয়ে ধ্বংস করছে, অনেক আযাব নিয়ে আসছে। এই জন্য জিবরাইল আমাদের শত্রু, এরে বরদাস্ত করতে পারি না। এই জিবরাইল ছাড়া অন্য কোনো ফেরেশতা যদি কোরআনটা নিয়ে আসতো, তাহলে আমি মেনে নিতাম। এমন কিছু লোক আছে না নাই? কি ব্যাপার, নামাজ পড়েন না কেন? আরে কার পিছনে নামাজ পড়বো? হ্যাঁ, ওই ইমামটা যদি বদলাইতো তাহলে নামাজ পড়তাম। ইহুদির দালাল। আসতে কয়, জোরে কোন, ঠিক না বেশি? স্বামী মানো না কেন? কারে মানবো? স্বামীটা ভালো হইলে না মানতাম। স্বামী আমার বাপে কার কাছে দিয়ে গেছে, এটা মানা যায়? এটা কোনো মানুষ? অমানুষ তো যাও গা তুমি, যায়ও না মানেও না। এমন ইহুদি মার্কা বহু কিছু আছে না নাই? সামনেও আছে কিছু ইহুদি মার্কা, আইতেছে সামনে। মানো না কেন? তো মানতাম যদি জিবরাইল না আসে, মিকাইল অথবা অন্য কোন ফেরেশতা যদি আসে তাহলে মানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাদেরকে জানায় দেন, কুল, নবী আপনি বলেন, মান কানা আদুওয়ান লিজিবরিল, যে ব্যক্তি জিবরাইলের সাথে শত্রুতা পোষণ করে, যে ব্যক্তি জিবরাইলকে দুশমন মনে করে, আসলে তো জিবরাইলের কোনো দোষ নাই,
জিব্রাইলকে পাঠান যিনি, তিনি কে? আল্লাহ। ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহ। জিব্রাইল কোরআনে কারীম নিয়ে আসে, সে তো আল্লাহর আদেশে নিয়ে আসে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা, তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা, তানা গুফতা রব্বুল জালিল। সূরা নাজমে আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই মুহাম্মদ ওহী ছাড়া কোনো কথা বলে না, আর জিব্রাইল আল্লাহ ছাড়া কোনো কথা বলে না। এখন তুমি জিব্রাইলকে দোষী সাব্যস্ত করলা, তার মানে আসলে জিব্রাইলের দোষ না, নাচতে না জানলে উড়ান বাঁকা। জিব্রাইল সমস্যা না, সমস্যা আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? এরা এখন আরেক ফেরেশতা দিলে কইব এই ফেরেশতা, কারণ তারা তো নিজের ক্ষমতা বলে আসে না, তাদেরকে পাঠান কে? আল্লাহ। আমি আমার একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাইলাম, একটা চিঠি দিয়া আব্দুর রহমান সাহেবের কাছে পাঠাইলাম, সাজ্জাদরে কথার কথা মাদ্রাসায় একটা অনুদান দেওয়ার জন্য। ওনার বাসায় যেহেতু ভাড়া থাকে, সাজ্জাদ আব্দুর রহমান সাহেবের বাসায় থাকো না, হ্যাঁ, পাঠাইয়া দিলাম আমি। এখন উনি চিন্তা করলো কথার কথা, হুজুরে তো মোহাব্বত করি, তো সাজ্জাদরে পাঠাইলো কে? দিব না টাকা, সরাসরি আমারে কইলে আমি দিতাম। এটা আমার মোহাব্বতের পরিচয় হইল? কথা বলেন, এটা আমার মোহাব্বত হইলে যারে পাঠানো, কারণ এখানে তো মেন ব্যক্তি কেন্দ্র তো আমি, আমার মাহবুব, আমি যাকে ভালোবাসি উনি। উনি যদি একটা ছাগলেরও পাঠায় তাও দামি। কথা বলেন না কেন? এসকো এসকো যুবকরা বসছে, এখন তো বোকাস প্রেম, তো কোনো প্রেমই না। প্রেম প্রেম প্রেমও শিখতে হয় মৌলবীর কাছ থেকে। আমরা কাছে প্রেম শিখো তোমরা, ট্রেনিং নিও। শুক্রবারে মাগরিবের পরে বসা থাকি, যারা প্রেম করো আমার কাছে আইসো, কেমনে করণ লাগে শিখাইয়া দিই, মনে বৈধ প্রেম। এখন তো যা করো সব গান্দা। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। প্রেমের কথা শুনলেও যদি এক দুইটা আয়ে, আল্লাহু আকবার। লাইলি মজনু, মজনু লাইলাকে ভালোবাসে, মজনু লাইলাকে ভালোবাসে। লাইলার বাড়ির কুকুর একটা লাইলার মজনুর বাড়ির সামনে দিয়ে যায়, এখন এই কুত্তারে ধরে দিছে চুমা। মানুষ বলে কিরে মজনু পাগল হয়ে গেলি? পাগল আগে মনে করতাম হাফ পাগল, এখন দেখি পুরাই শিরছে। পাবনা নিতে হইব। মজনু কি বলে? পায়ে সাগবু সিদা মজনু খালক পুরসিদ ইচে বুদ গুফতে মজনু ই সাগরা কুহে লাইলা রফতাবুত। এই পাগল আমি না, পাগল তোরা। এই কুকুরটা একটু আগে আমার আশিকা, আমার মাহবুবা, আমার প্রেমিকা লাইলার বাড়িটা একটু আগে পাড়ায় আসছে। আমি লাইলার বাড়ি পাড়াইতে পারলাম না, কিন্তু লাইলার ঘর যে কুকুরটা পাড়া দিল তার পায়ের মধ্যে আমি লাইলার বাড়ির ফ্লেভার পাইলাম। প্রেম বুঝেন? মজনুরে নিয়ে গেছে বাপে প্রেম থেকে সরানোর জন্য বাইতুল্লাহ হজ করাইতে, যে ওখানে গেলে অন্তত লাইলারে চাইবো না আল্লাহরে চাইব, ওখানে গেলে আল্লাহরে চাইব। মজনু গিয়া বাইতুল্লাহ ধরে আর কয়, ও বাইতুল্লাহর মালিক, আমারেও তুমি বানাইছো, লাইলারেও তুমি বানাইছো, আমাকেও তুমি বানাইছো, লাইলারেও তুমি বানাইছো। বাইতুল্লাহর মালিক, তোমার কাছে আমি আমার লাইলারে চাই। ওখানে গিয়ে ওকে লাইলারই চাই। ইশক মোহাব্বত যখন গালেব হয়, আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়, সে মাঝখানে কে এটা দেখবে না, তো তার নজর থাকবে। কথা বলে না, নজরে কে? আল্লাহ। মাঝে কে হইল? জিব্রাইল না মিকাইল, আজরাইল না ইসরাফিল?
এগুলো তো দেখার দরকার নাই, এগুলো দেখার দরকার নাই। তো সত্যিকারের আশিক যে ফুজাইল ইবনে আয়াজ, মৃত্যুর সময় মালাকুল মাউত আসছে, জান্নাতের ছবিটা তার চোখের সামনে ধরে দিচ্ছে, চোখের সামনে। জিজ্ঞেস করে এটা কি, এটা কি? কয় ওই যে সারা রাত জাগছো, তাহাজ্জুদ পড়ছো, সারাদিন রোজা রাখছো নফল, কত কষ্ট করছো, মুজাহাদা করছো, এইগুলোর বদলায় যে দেখো কি সুন্দর নাজ ও নিয়ামত আল্লাহ তোমার জন্য রাখছে। সুবহানাল্লাহ। ফুজাইল ইবনে ইয়াস কি বলে? সাহরুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা যায়িউ, সাহরুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা যায়িউ ওয়া বুকাউহুন্না লিগাইরি ওয়াজহিকা বাতিলু। আল্লাহু আকবার বলে। কষ্ট বেশি দিতেছি আপনারা? 3 সপ্তাহ তো পাইবেন না, বন্ধ থাকবো, এরপরে আমি দেখতেছি ঘড়ি ছেড়ে দিব। সাহারুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা যায়িউ ওয়া বুকাউহুন্না লিগাইরি ওয়াজহিকা বাতিলু। কয় আয় হায় হায়, সারা রাত্রির জাগরণ যদি হয় এই জান্নাতের জন্য, দিনকে দিনের চোখের পানির প্রতিদান যদি হয় এই জান্নাত, যাও যাও ও মালাকুল মাউত, রব্বে কারীমের কাছে গিয়ে বলে দাও তোমার ফুজাইল জান্নাতের জন্য কাঁদে নাই, তোমার ফুজাইল জান্নাতের জন্য তাহাজ্জুদ পড়ে নাই, তোমার ফুজাইলের রাত্রি জাগরণ ছিল তোমার দর্শনের জন্য, তোমার ফুজাইলের তাহাজ্জুদ আর তাসবিহ গুলো ছিল তোমার চেহারা দেখবার জন্য। আজকে মৃত্যুর সময় তুমি যখন দেখা দিবা না, এই জান্নাত দেখে ফুজাইল আসতে রাজি না, এইটা দেখে আসবে না, তোমারে দেখবার চায়, তোমাকে দেখতে চায়, তোমাকে দেখতে চায়। সাহারুল উয়ুনি লিগাইরি ওয়াজহিকা, তোমার দর্শন ছাড়া আমার সমস্ত রাত্রি জাগরণ বৃথা, তোমার দর্শন ছাড়া আমার সমস্ত কান্নাকাটি বৃথা, এটার কোনোই দাম নাই, তোমাকে দেখতে চাই। আল্লাহ কয় মালাকুল মাউত জান্নাতের ছবি সরা, আমি আল্লাহ তাআলার দিদার দিলাম, আল্লাহর দর্শন হলো, ফুজাইল ইবনে আয়াজের জান কবজ হইল। এর নাম প্রেম, ইশক। আল্লাহ তাআলা বলতেছেন, কুল নবী আপনি বলেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যে ব্যক্তি জিবরিলের দুশমন, জিব্রাইল বলতে পারেন হুজুর এখানে জিবরিল বলতেছেন, আমরা তো জিব্রাইল ফেরেশতা বলি, জিব্রাইল জিবরিল, এখানে এটা 5 ভাবে পড়া যায়। কয় ভাবে? 5 ভাবে পড়া যায়। জিবরিল, জাবরিল, জাবরাইল, জাবরাইল, জিব্রাইল, জাবরাইলু, টান ছাড়া জাবরাইলু, 5 ভাবে জিব্রাইল পড়া যায়। এখানে আসছে জিবরিল, কিন্দিলের ওজনে। ওই যে ব্যক্তি জিবরিলের দুশমন, দুশমনি করুক, তার দুশমনিতে কিছু যায় আসে না। কেন? ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, সে জানিয়ে আসে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই তোমার কলবে অবতীর্ণ করে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এ জানিয়ে আসে এটা তার আগে যে কিতাব ছিল তাওরাত, ওই কিতাবের সমর্থক, কোরআনের 1 নম্বর গুণ। 2 নম্বর ওয়াহুদান, এটা মানুষের জন্য পথ প্রদর্শক। 3 নম্বর ওয়া বুশরা লিল মুমিনিন, কোরআন হলো মানুষের জন্য সুসংবাদদাতা। সুবহানাল্লাহ। বসার পরেই বলছিলাম আজকে সমাজে যত শান্তি, সব কিছুর মূলে হলো কোরআন ছেড়ে দিচ্ছি। পাইছেন? চাকরি পায় না, চাকরি পাওয়াটা সুসংবাদ না দুঃসংবাদ? বলে না, চাকরি না হওয়াটা দুঃসংবাদ আর চাকরি পাওয়া সুসংবাদ। সন্তান হয় না, সন্তান হওয়া সুসংবাদ। সন্তান অবাধ্য, সন্তান বাধ্য হওয়া সুসংবাদ। চাকরির প্রমোশন হওয়া সুসংবাদ। বলে না, চাকরির প্রমোশন হওয়া সুসংবাদ। রিজিকের বরকত, বাড়ি ছিল না এখন বাড়ির মালিক হয়ে গেছেন, দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। আপনি এক কথায় বিদেশে যাবেন, এতদিন ধরে ঘুরতেছেন, ভিসা আসে না, হঠাৎ ভিসা পাইলেন, দুঃসংবাদ না সুসংবাদ?
বুশরা বুশরা, সব সুসংবাদ। আল্লাহ বলেন ওয়া বুশরা লিল মুমিনিন, মুমিনের সুসংবাদ হলো এই কোরআন। আজকে যখন মুমিনের শান্তি নাই, সুসংবাদ নাই, ঘরে গেলে দুঃসংবাদ। সন্তান কেন্দা কেন্দা কয় আম্মা বাইরে হয়ে গেছে। আরে হাসতেছেন? 3 বছরের বাচ্চা ফালায় রেখে চলে গেছে মা এই গোয়াল থেকে। ইদানিং না, এটা আরো 5-7 বছর আগে আমার কাছে আসছে। 3 বছরের বাচ্চা ফালায় রেখে চলে গেছে, ভাড়া থাকতো অবশ্য, স্থানীয় না। এখন কই আছে আল্লাহ মালিক জানে। বাপে এই বাচ্চা কোলে নিয়ে গেছে আমার মাদ্রাসা, হুজুর দেখেন কি ফালায় রেখে গেল। 3 বছরের বাচ্চা, মার দরদ লাগে না, আরেক বেটার লোকে বাইরে হয়ে গেছে। এমন ঘটনা হয় না? সুসংবাদ না দুঃসংবাদ? তাকাই নেই, যেদিকে তাকাই এদিকেই শুধু দুঃসংবাদ, কারণ কোরআন নাই। এই পুরা সমাজকে যদি সুসংবাদের আওতায় আনতে চাই, আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি জিবরাইলের দুশমন এ মিকাইলের বন্ধু হবে, বিষয়টা এমন না। কথা বলেন না কেন? মুসল্লি একজন ইমাম সাহেবের কাছে আইসা বৈশা খুব সুন্দর খতিব সাহেবের বিরুদ্ধে বলতেছে। ফর এক্সাম্পল, কথার কথা, ইমাম সাহেবেও রস দিতেছে, শিরা লাগাইতেছে, মনে করেন বাহ্যিকভাবে মনে হইতেছে লোকটা খতিব সাহেবের শত্রু, আমার মনে হয় বন্ধু। বন্ধু যে খতিবের দুশ্মন, ইমামেরও দুশ্মন। আর একদিন খতিবের কাছে গিয়া তোমারটা কইব। কথা বলেন না কেন? হ্যাঁ, মান নাকালা ইলাইকা ফাকাদ নাকালা আনকা, যে তোমার দোষ, যে তোমার কাছে আরেকজনের দোষ বলে, মনে রাখবা এ কিন্তু তোমার দোষ আরেকজনের কাছে বলে। এটা মনে রাখবা, এটা নিয়ম। আল্লাহ তাআলা বলেন, যে জিবরাইলের দোষ ধরতে পারে, এ মিকাইলরেও দোষী বলবে, এ ইসরাফিলরেও দোষী বলবে, এ আজরাইলরেও দোষী বলবে, এ রাসূলরেও দোষী বলবে, এ আল্লাহর সাথেও দুশমনি করতে পারবে। এটা কোনো কোনটা বোধ করবে না। আল্লাহ বলেন, নবী মান কানা আদুওয়াল লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দুশমন, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার দুশমন, ওয়া রুসুলিহি, রসুলের দুশমন, ওয়া জিবরিলা, জিবরাইলের দুশমন, ওয়া মিকালা, মিকাইলের দুশমন, যে দুশমনি করবে এ সবার সাথে। তবে এমন না সে দুশমনি করবে আর আল্লাহ বন্ধুত্বই করে যাবে না। ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, কাফের যারা, আল্লাহ তাআলাও তাদের সাথে শত্রুতা করেন, আল্লাহও তাদের প্রতিপক্ষ হয়ে যায় তখন। আর আল্লাহ যদি কারো প্রতিপক্ষ হয়, তার উপায় কি? বাঁচতে পারবে? বাঁচতে পারবে? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন পরের আয়াতে, সুতরাং 6-9 করো না, কোরআনকে আঁকড়ে ধরো, এটা আমার পক্ষ থেকে অবতীর্ণ। কারণ নবী এরা দলিল চায়, এরা বলে জিবরাইল নিয়ে আসে, এজন্য মানি না। জিবরাইল নিয়ে আসা ছাড়াও তো আপনি যে নবী, এর অনেক নিদর্শন আছে। ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, কিছু আয়াত আপনাকে কোরআনে জিবরাইলের মাধ্যমে দিয়েছি, কিছু আয়াত তো সরাসরি আমিও দিছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াহি, কিতাবুল ওয়াহি, বুখারীর মধ্যে 7 সূরাতে ওয়াহি আসছে। নুজুলে ওয়াহির 7টা পদ্ধতি। কখনো ফেরেশতা মানবাকৃতিতে আসে, কখনো মিসলা সালসালাতিল জারাস, ঘন্টা ধ্বনির মতো আওয়াজ হয়, ওখান থেকে ডাইরেক্ট আল্লাহর কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এটা উম্মতের সামনে আয়াত হিসাবে বলে। আচ্ছা, তারা জিবরাইল যেটা নিয়ে আসলো শত্রুতার কারণে মানলো না, আমি আল্লাহ ডাইরেক্ট যেটা দিলাম এটা মানে না কেন? আল্লাহ তাআলা বলতেছেন এটা মানে না কেন? ওদের শত্রু তো, ওরা না বললো জিবরাইল না থাকলেই মাইনে নিত, আমি আল্লাহ ডাইরেক্ট যে দিলাম ওগুলো মানে না কেন? ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিম বাইয়িনাত, নিশ্চয়ই আমি আপনার উপর অবতীর্ণ করেছি এমন আয়াত সমূহ
যা একেবারেই সুস্পষ্ট, যেগুলো বুঝায় আপনি নবী। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনে কারীমের আয়াত যেগুলো জিবরাইলের ওয়াসিতা ছাড়া আসছে এটাও হতে পারে, আবার আল্লাহ তাআলা রসুলকে যে মুআজিজাগুলো দিচ্ছেন, বাইন সুস্পষ্ট মুআজিজা, যেগুলো বুঝায় যে উনি একজন নবী। জন্মের আগেই ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে সুসংবাদ দিছেন, তোমার গর্ভে যিনি আছেন উনি নবী। যেদিন জন্ম হয় সাথে সাথে শত বছর হাজার বছর যাবত যে আগুন নিভে না, এই আগুন নিভে গেছে। জালেম বাদশাহ, পরাক্রমশালী বাদশাহ রাজপ্রাসাদ থেকে ইট খসে পড়ে গেছে। রসুলের জন্ম মক্কায়, পারস্যে ইট পড়ে যায়। জিজ্ঞেস করে, কিরে ইট পড়লো কেন? আমার প্রাসাদের মধ্যে কম্পন কেন? ইটগুলো পড়লো কেন? জ্যোতিষীরা গণনা করে বলে, আজকে এমন একজন ব্যক্তি জন্মগ্রহণ করছেন যিনি এক আল্লাহর দাওয়াত দিবেন, যিনি শেষ জামানার পয়গাম্বর। সমস্ত শিরিক বিদআতকে তার মাধ্যমে মূলোৎপাটন করা হবে। ওই নবীর আবির্ভাবের সম্মানে ডরে তোমার ঘরের ইট কেঁপে পড়ে গেছে। বয়স 4 বছর। হাঁটতে 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 মক্কায় চলে গেছে। পাথরের পাহাড় চতুর্দিকে, এখন না রাস্তা টাস্তা হইতেছে, বিল্ডিং হইতেছে, সব পাথর ভেঙে। ওখানে পাহাড় আর পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে গিয়া নবী রাস্তা হারাইয়া ফেলছেন। চিনতেছেন না, বাচ্চা তো চিনতেছেন না, রাস্তা হারাইয়া ফেলছেন। আবু জেহেল ওদিক দিয়ে ঘুরতেছে। কষ্ট হইতেছে আপনাদের? আবু জেহেল ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে মুহাম্মদ এখানে। কয়, কিরে বাতিজা, তখন তো আর শত্রুতা নাই, ছোট্ট বাচ্চা। সবাই আদর করে মুহাম্মদকে, কারণ মুহাম্মদের মতো সুন্দর জীবনে দেখে নাই। যে ব্যক্তি যে জামানায় নবী হন উনি সবচেয়ে সুন্দর হন। জোরে কোন সুবহানাল্লাহ। আর উনি তো বিশ্ব নবী, সৌন্দর্যের খনি। আল্লাহু আকবার। সবাই আদর করে। বাবা নাই, এতিম, এই জন্য আর একটু বেশি আদর করে, এই জন্য আদর আর একটু বেশি করে। ছোটবেলার থেকেই চলাফেরাও একটু অন্যরকম, সুন্দর ভদ্র সভ্য, এই জন্য আদর আর একটু বেশি করে। দেখতেছে, কি বাতিজা রাস্তা হারায় ফেলছ? কই, জি চাচা, কই আসলাম, চিনতেছি না। উটটা বসায় দিচ্ছে, বসায় কই, উটের পিঠে উঠো। উঠছে। চাচা সামনে বসে রয়েছে আবু জেহেল। উঠরে দাঁড়া করাইতে চায়, উঠ দাঁড়ায় না, দাঁড়ায় না। আরেকবার রাগে উঠরে জোরে মার দেওয়া শুরু করছে, আঘাত করা শুরু করছে উটের শরীরে। দাঁড়াস না, যাস না। তাফসীরে আজিজের মধ্যে আছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আবু জেহেল যখন উটকে এবার মারধর শুরু করেছে, আল্লাহ তাআলা উটের জবান খুলে দিয়েছেন। উট এবার বলতে শুরু করছে, আবু জেহেল, ইয়া আহমাক, হে নির্বোধ, যে ব্যক্তিটা জামানার ইমাম হবে ওই ব্যক্তিটা মুক্তাদির পিছনে বসলে আমি উট কেমনে যাব? স্বাভাবিকভাবে ইমামের জায়গা হলো আগে, মুক্তাদির জায়গা হলো পরে। ও আবু জেহেল, আমি উট ততক্ষণ পর্যন্ত দাঁড়াবো না, ততক্ষণ পর্যন্ত চলবো না, যতক্ষণ পর্যন্ত জামানার ইমাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, ভবিষ্যতের হবু পয়গম্বরকে তোমার সামনে না বসাইবা। তুমি মুহাম্মদের পিছনে বসবা, মুহাম্মদকে সামনে দিবা, আমাকে বলতে হবে না, আমি সাথে সাথে চলা শুরু করব। মুহাম্মদ গেছেন পারস্যে, ব্যবসায়ী কাফেলা নিয়া চাচার সাথে যাইতেছেন। বয়স 8 বছর কিংবা 12 বছর। চাচা বলেন, ভাতিজা রে, এখানে একজন বুজুর্গ ব্যক্তি আছে,
এই ব্যক্তির কাছ থেকে তোমার জন্য একটু দোয়া নিব, চলো আমার সাথে। বুজুর্গ ঘরের মধ্যে উপাসনা করেন। হযরতে পয়গম্বর মুহাম্মদ আরবি ছোট্ট বাচ্চা, দরজার সামনে গিয়া চাচা দাঁড়ানো, নবীও দাঁড়ানো। নবী একজন উম্মতের জন্য দাঁড়ানো থাকবে। আল্লাহ তাআলা কেমন যেন এটা চায় না, ছোটবেলা থেকে কেমন যেন চায় না। নবী বলেন, চাচা গো, আমি একটু দরজায় নাড়া দেই, দরজায় টাক দেই, নক করি, ভিতর থেকে বের হইতে বলি। চাচা বলে, না, অনেক বুজুর্গ, টাক দেওয়া যাইব না, বেয়াদবি হয়ে যাইব, দাঁড়াও। উনি সর্দার। পয়গম্বর বলেন, চাচা সেও সর্দার, আপনিও তো আমাদের সর্দার। সুবহানাল্লাহ। চাচা আমি একটু নাড়া দেই। চাচা না করে, তারপরেও বাচ্চা তো গিয়া ঘরের দরজাটার মধ্যে হালকা একটু হাত দিছে। সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসে, কে রে আমার বাড়িতে হাত দিলা? তুমি হাত সরাও, আমি বের হয়ে আসতেছি, তুমি তাড়াতাড়ি হাত সরাও। যদি হাত না সরাও, আমার মনে হয় ঘরের মধ্যে যে কম্পন শুরু হয়েছে, আমার ছাদ ভেঙে আমার মাথায় পড়ে যাবে। দৌড়ে বের হয়ে আসছে। আয়েশা মুহাম্মদের চেহারা দেখা আবু তালেবকে আড়ালে নিয়ে বলে, এটারে নিয়ে সিরিয়া যাইও না, এটারে নিয়ে শামে যাইও না, এ তো আখিরি জামানার পয়গম্বর, এর চেহারার মধ্যে নবুয়তের নূর দেখা যাইতেছে, এরে দেখলে খ্রিস্টানরা ইহুদিরা মেরে ফেলবে, তারে মক্কায় নিয়ে চলে যাও। খাদিজাতুল কুবরার সাথে বিয়ে হয়ে গেছে, 25 বছর বয়স, মাঝে আরো আছে। এভাবে বলতে বলতে ফজর হইব, শেষ হইতো না। আরো আসতে কোন সুবহানাল্লাহ। চিনলেন না তো কোন নবীর উম্মত? পড়েন না তো, খালি গল্প উপন্যাস। নবীর সিরাতের একটা কিতাব কিনেন। আজকে যারা আছেন ওয়াদা দেন, যারা বাংলা পড়তে পারেন, সবাই তো বাংলা পড়তে পারে, সবাই ঘরে ঘরে একটা সিরাতের কিতাব রাখবো ইনশাআল্লাহ। নবীর জীবনী পড়েন, নবীকে চিনেন, মুহাব্বত বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। 25 বছর বয়স, খাদিজাতুল কুবরার সাথে বিয়ে হওয়ার আগেই রসুল খাদিজার ঘরে ব্যবসা করেন। ব্যবসা আগের থেকেই মুহাম্মদের প্রশংসা শুনেন। এবার খাদিজা কয়, এই শোনো, এটা মনে হয় আমার স্বপ্নের পুরুষ হবে। খাদিজার একটা খাস দাসী আছে, তাকে বলে, তুমি যাইবা, তোমার হাতে একটা কাগজ আর কলম দিয়ে দিলাম, তোমার কাজ হলো রাস্তায় মুহাম্মদের সাথে অলৌকিক কি কি হয় সব খালি লিস্টি করে নিয়ে আসবা। খাদেমা যাইতেছে, যায় রসুলের সাথে যাইতেছে, খাদেম যেটারে দিয়ে দিচ্ছে, ও কাগজ কলম নিয়ে নবী সামনে দিয়ে যায়। রাস্তায় যখন হাঁটে, দুই পাশে তো পাহাড়, দুই পাশে পাহাড়, এই পাহাড়গুলোর পাশ দিয়ে যখন যায়, এ শুনে কোত্থেকে যেন সালামের আওয়াজ আসে। ডানে তাকায় কে সালাম দেয়, বামে তাকায় কে সালাম দেয়, গভীর ভাবে লক্ষ্য করে দেখে খাদিজার খাদেম কাগজের মধ্যে লেখে, মুহাম্মদ যখন মক্কার দুই পাশের পাথরের পাহাড় দিয়ে যায়, পাথরগুলো তাকে সালাম করতেছে। কিছু দূর যায়, যাওয়ার পরে গাছ, ডানে বামে গাছ। খাদিজার খাদেম লেখে, মুহাম্মদ যখন গাছগুলোর মাঝ দিয়ে যায়, তো গাছগুলো পয়গম্বরকে সালাম করতেছে। রাস্তায় রোদ, সবাই রোদ্রের মধ্যে, উপরের দিকে তাকিয়ে দেখে মুহাম্মদের মাথার উপর একটা মেঘ। এক গাছের নিচে বসছে সবাই, মুহাম্মদ গাছের নিচে বসে না, রৌদ্রের নিচে গিয়ে বসে, আর উপরে মেঘমালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিতেছে। এই সবগুলো আরো অনেক আছে। পুরা সফরের কারগুজারি যখন আইসা শোনায়, খাদিজা কয়, বুঝছি, এরই আমার স্বপ্নের পুরুষ বানাইতে হইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে শুধু কোরআনে কারীমের আয়াতই না, আয়াতগুলো ছাড়াও রাসূলের চলা বলা কথা কাজে সব কিছুর মধ্যেই সুস্পষ্ট নিদর্শন ছিল যে তিনি নবী। বলেন তিনি নবী। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইনাত,
আমি তোমার উপর সুস্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, কিন্তু ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এরপরেও যারা তোমাকে অস্বীকার করে কাফের হয় তারা ফাসেক সম্প্রদায়। ফাসেক ছাড়া, পাপী ছাড়া, পাপাচারী ছাড়া কেউ তোমাকে অস্বীকার করতে পারে না। আসলে নবী বিষয়টা কি জানো? আওয়াকুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারীকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। ইহুদিদের স্বভাব হলো যখনই তারা কোনো অঙ্গীকার করে তারপরে এই অঙ্গীকার ভেঙে দেয়, কারণ হলো তাদের অধিকাংশই মুমিন নয়। আর ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহ, তাদের পক্ষ থেকে যখন কোনো রাসূল আসে মুসাদ্দিকুল লিমা মাআহুম, তাদের কাছে যা রয়েছে তার সত্যায়নকারী হিসেবে, নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে এক শ্রেণী তাকে এমনভাবে অস্বীকার করে, কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম, আল্লাহর কিতাবটা তাদের পিছনে ফেলে দেয়, কাআন্নাহুম লা ইয়ালামুন, বাপটা এমন তারা জানেই না। সমাজে কিছু মানুষ আছে না নাই? আছে, মিলাইবেন। সমাজে এই 1450 বছরের আগের কিচ্ছা শুনে তো লাভ নাই। লাভ হইল শিক্ষাটা নেওয়া, তাফসিরে বসবো শিক্ষা নেওয়ার জন্য। আমাদের সমাজে দেখবেন ইহুদি মার্কা স্বভাবের লোকের অভাব নেই। মানুষের কাছ থেকে টাকা নিব 1 লাখ 2 লাখ হাওলাত, চুক্তি করছে দিয়ে দিব 2 মাস পরে, 2 মাসে যেদিন ডেট হয় গিয়ে যখন তার কাছে টাকা চায় এমন একটা ব্যবহার করে কেমন যেন জানেই না। এই যে টাকা পাইবো এটা কেমন যেন জানেই না। কথা বলেন ঠিক না বেঠি? দোকান বাকি আনছে আনতে আনতে 55,000, মহল্লার দোকান থেকে বাকি আনছে আনতে আনতে কত? 55,000। হঠাৎ করে আপনার যখন দোকানদার চায়, এর বাপটা এমন, হে জানেই না, আকাশ থেকে পড়ছে, বাকি খায় না, চিনেই না, এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন এটা ইহুদিদের স্বভাব। এটা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। ইহুদিরা এক হইল, তারা জাইনাও না জানার ভান করত। আর কি তারা এমন করে? ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আরেকটা তাদের দোষ ছিল, সেটা হলো তারা অনুসরণ করত সুলাইমান পয়গম্বরের জামানায় শয়তানরা যে জিনিসগুলো তেলাওয়াত করত, জাদু মন্ত্র, এই মন্ত্রগুলোর অনুসরণ তারা করত। আসলে সুলাইমান জাদু করে নাই, সুলাইমান কুফরি করে নাই। বাবেল শহরে হারুত এবং মারুত দুইজনের মাধ্যমে যে সেহের জাদুবিদ্যা শেখানো হয়েছিল, এই জাদু মন্ত্রগুলোর অনুসরণ ইহুদিরা করত। জাদু মন্ত্র কিভাবে আসলো, কেমনে আসলো, জাদুর হুকুম কি, ইনশাআল্লাহ এই সবগুলো নিয়ে আল্লাহ যদি হায়াতে বাঁচায় হজের সফরের পরে ইনশাআল্লাহ তাফসিরে দেখা হবে। আল্লাহ যদি হায়াতে বাঁচান, আর মরে গেলে তো আজকেই শেষ। আমার কথা কাজে কেউ কষ্ট পাইলে মাফ করে দিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, কারো দিলে কষ্ট নাই তো? থাকলে কি আর কমু হুজুর? এটা কওয়ার জিনিস, রাইখেন না। আমার ব্যক্তিগত কোনো আক্রোশ আপনাদের সাথে নাই। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহ যেন এই ভালোবাসাকে নাজাতের জরিয়া বানায় দেন। সবাই বলেন আমিন। তাহলে তাফসির হবে কবে? আল্লাহ যদি হায়াতে বাঁচান 19 তারিখ, জুনের 19 তারিখ ইনশাআল্লাহ। আমি 11 তারিখে 11 তারিখ রাত্রে আমার 50 ফ্লাইট, 12 তারিখ সকাল 10টায় এসে এয়ারপোর্টে নামবো ইনশাআল্লাহ। ওই 12 তারিখ শুক্রবার, 12 তারিখেই তো হবে, 12 তারিখে শুক্রবার, 12 তারিখেই তাফসির হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 12 তারিখ এয়ারপোর্ট থেকে সরাসরি জুমায় আসবো ইনশাআল্লাহ। এখান থেকে এরপরে তাফসির করে বাসায় যাবো আল্লাহ যদি হায়াতে বাঁচে। তাহলে 12ই জুন তাফসিরের দাওয়াত রইল, মনে থাকবে ইনশাআল্লাহ। হজের পরে ফার্স্ট তাফসির। হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের রিওয়ায়াত, মাওকুফ রিওয়ায়াত, হাজী সাহেবরা হজের পরে 40 দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়। এজন্য হজের পরের ফার্স্ট তাফসিরে 12 তারিখে সবাই একজন একজন করে নিয়ে আসবেন তো ইনশাআল্লাহ। আমার শ্রোতার জন্য না, আপনাদের স্বার্থে। যদি ওই দিনের দোয়াটা কবুল হয়ে যায়, যদি দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে তো একজন মানুষের উপকার হইল। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য সবাই মনে রাখবেন 12 তারিখে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তাফসিরে কিছু নতুন মুসল্লি থাকে যারা জুমাতে আসতে পারে না। আমি প্রতিবার যাওয়ার সময় সালাম নিয়ে যাই, গতবার নিতে মনে নেই। উমরায় পরে অনেকে আমারে মেসেজ দিছে, হুজুর আপনি তো এবার সালাম নিলেন না, রাগ করছেন নাকি? এমনি আমি প্রতি সফরে মুসল্লিদের জন্য একটা নফল উমরা করি।
একটা নফল উমরা, এটা আমার মুসল্লিদের পক্ষে, সব মুসল্লির জন্য এটার সওয়াব। 5টা উমরা করি প্রত্যেক সফরে, আলহামদুলিল্লাহ। তো একটা উমরা আমার মুসল্লিদের নিয়তে থাকে, মুসল্লিদের জন্য এই নিয়তে করি, আল্লাহ যেন সমস্ত মুসল্লিদেরকে আমলওয়ালা বানায় দেয়। এবারও ইনশাল্লাহ করব আপনাদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। নফলের মধ্যে 1000 জনের নিয়ত একটার মধ্যে ঢুকাইয়া দেওয়া যায়, সুবহানাল্লাহ। নফলে আল্লাহ অনেক ছাড় দিছেন, সহজ করে দিছেন। আর সালাম তো মনে থাকলে পৌঁছাবো, মনে থাকবেই, ভুল হবার কথা না। সবাই সালাম দিয়ে দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমার জিম্মাদারি উকিল বানান যে হুজুর আমাদের পক্ষ থেকে স্মরণ থাকলে সালাম পৌঁছে দেওয়ার আবেদন রইল। ইনশাআল্লাহ পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার হজকে কবুল করে। বাচ্চার মারে নিয়ে যাব, ছোট 2টা বাচ্চারে নিয়ে যাব। আমার আজকে জুমার পরের থেকে মানে দিলের কেউ দেখেন না, আমি কথা বলতেছি মানে জোর করে আমার দিল বাসায় পড়ে রয়েছে, ফিতরি একটা টান্ত। মানে এক একটা দিন যাইতেছে আর মনে হইতেছে আর জীবনে দেখা হয় কিনা। এদেরকে রেখে যাব, হায়াত মওতের কথা বলা যায় না, ছোট বাচ্চা। আল্লাহ যেন ওদেরকে আমন ও আমানের সাথে রাখে, বলেন আমিন। আমার যদি এটা কষ্ট হয়, ইব্রাহিম যখন ছুরির নিচে চালাইছে কেমন লাগছে, হায় হায় হায়, এত একদম জমা করতে নিচ্ছে, আমি তো জিন্দা হয়ে যেতেছি। আল্লাহ আমাদের সমস্ত বাবা মা যারা আছে প্রত্যেকের সন্তানগুলোকে নেক বানায়া দেন, বলে না। হুজুর আমার কাকার ক্যান্সার হয়েছে, প্রায় 8-9 লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করেছে, এখনো সুস্থ হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার হায়াত দান করেন। এগুলো